I was a lonely silhouette, needed somebody to show the way. আজকে স্যাটারডে, ঘুম থেকে আজকে উঠেছি অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 10:30 বাজতে যায়। শরীরটা সম্ভব কালকে এত উইক ছিল, কালকে রাতের বেলা খেয়ে ঠেয়ে একেবারে সেই যে ঘুমিয়েছি, মাঝখানে আর ঘুম ভাঙেনি, সকালবেলা উঠতে পারিনি। অন্যান্য দিন কী হয় বলো তো, উঠি, জেঠু হচ্ছে ডোরাকে নিয়ে ছাদে যেতে, দরজা লাগানো থাকে, 1 সেকেন্ড আসছি, দরজা খুলে দিই, ঘুম ভাঙে মোটামুটি। আজকে ভাঙেনি। আমি দোয়েলকে বললাম তুমি খুলে দাও, আমি উঠতে পারছি না, আমি নড়তেই পারছি না। তো শুয়েছিলাম, মানে শুয়েছিলাম বলতে ঘুমিয়েছিলাম, আমি আর উঠিনি। তো এই বাচ্চা, দুষ্টু বাচ্চা, প্রতিদিন ছাদে গিয়ে খেলা ঠেলা করে। হ্যাঁ, এবার আজকে ছাদে তার গিয়ে কি খেয়ে নিয়েছে না কি মুখে দিয়েছে কি জানি, যে পুরো বমি ঠমি করে ওখানেই বসে পড়েছিল। তো আবার ওকে মেডিসিন ফেডিসিন দেওয়া হলো। দোয়েলও শুয়েছিল, দোয়েলও মানে ছাদে যায়নি ওর সাথে। তো তারপর জেঠিমা এসে বলছে দেখবি যে ওর কী খেয়ে নিয়েছে বা কিছু করেছে, ওখানে ছাদে বমি করে ওখানে শুয়ে পড়ে আছে। তো এই যে দেখো এখন কি হয়েছে রে বাবু, তুই কেন এত দুষ্টু বলতো? শরীরটা খারাপ করে বসে আছিস তো? কি বলবো আর, এখন মেডিসিন ফেডিসিন দেওয়া হয়েছে। এখন এই যে শোনা মা, যাই হোক, আমি কালকে তো ভিডিও এডিট করতে পারিনি, আজকে এখন ভিডিওটা এডিট করি। আর কি খাবো দেখি, একটু খিদেও পাচ্ছে। কি হয়েছে তোমার? দেরি হয়ে গেছে, চিয়া চিপস খেয়ে নিয়েছি আমি আর ইমু। এবারে আমার আন্ডা, আরেকজনকে দেখো খাবে কিনা মহারানী। বমি বমি করে বসে আছে। খাক একটু খেয়ে নিয়ে ওষুধ খাইছি। 15 বাজে। শরীরটা সামহাও আজকে এত উইক লাগছে, আমি জানি না কেন। খালি মনে হচ্ছে কি ঘুমিয়ে যাব, বসে আছি, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, ঘুমিয়ে যাই। যাই হোক, রান্না বলতে কয়েকটা তরকারি বের করেছি, আর মাছের একটু টক করবো ভাবলাম, তো মাছটা ভিজিয়ে দিয়েছি। আর এই ব্যক্তি যে শুয়ে আছে, দরজা খোলা থাকে, আমি দরজা লাগাবো না, কারণ দরজা লাগিয়ে দিলেই ওর মনে এটাও চলতে থাকে কি আমাকে ছেড়ে দিয়ে সবাই চলে গেছে। তো বিছানা থেকে লাফ মেরে জিনিসপত্র টানাটানি করবে, তার থেকে দরজা খোলা থাক, ফ্যান চলছে, আমি রান্নাঘরে যাই, যাতে ও যদি চিৎকার করে আমি শুনতে পাই। অ্যাটলিস্ট দরজা লাগানো থাকলে তো শুনতে পাই না। মাছগুলো ভাজতে বসিয়েছি, সমস্ত মাছগুলো করে নিচ্ছি। কেন বলো তো, কারণ এই মাছগুলো না অনেক পুরনো, মানে একটু অনেক দিন হয়ে গেছে আর কি। তো এবার কী হয় বলো তো, ঝোল বা ঝাল করলে একটু স্মেল ছাড়ে, নোনা মাছ। তো কী করতে হবে, টক করতে হবে, একটু কড়া করে তেঁতুলের টক করে নেবো, তখন আর স্মেল ছাড়বে না। মাছটাকে ভালো করে ভাজিয়ে আসে। আর একবার গিয়ে দেখে আসি, ডোরা তো খাটের উপরে আছে, নিচে নেই, কি করছে দেখে আসি। আমাকে এখন পাইচারি করতে হবে, কারণ ওকে আমি বিশ্বাস করি না। এখনই খাটের উপরে আছে, ছাপবে না হয়তো নিচে নেমে। ও এই তো আমার মাম্মা বসে আছে, আসছি, আমি রান্না করছি। হ্যাঁ, রান্না করছি, তুমি রেস্ট নাও। কান দুটো এরকম এরকম নাড়াচ্ছে দেখো। কথা কিছুতে না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে কালকে যখন আমরা যাই কলকাতা, মানে কালকে সারাদিনের কথাটা বলছি আর কি, তোমরা ভিডিওতে দেখেইছো দেখি কালকে কতটা তীব্র রোদ হয়েছিল আর কতটা বিভৎস গরম হয়েছিল, কিন্তু সে তুলনায় আজকে দেখো পুরো একদম মেঘলা হয়ে আছে, হাওয়াও দিচ্ছে, ইভেন ততটা গরমও লাগছে না। মানে রান্না করছি, আমি মানে ঘামছি না আপাতত আর কি। অন্যান্য দিন রান্নাঘরে এলে যেমন আমি ঘেমে যাই, বিরক্ত আমি এসি চালিয়ে দিই, পারি না। আজকে জানলার এখানে দাঁড়িয়ে আছি, হাওয়া দিচ্ছে, আমি বুঝতে পারি না। যখনই বেরোবো কোথাও বাইরে, আমার সাথে তো এটা ঘটে। সেইবারে যখন আমি ফেয়ারওয়েলে গেলাম, কত রোদ উঠলো, অথচ তার আগের দিন বৃষ্টি। কালকে গেলাম কলকাতা, কালকে পুরো এত রোদ দেখি গাড়ি, এসি গাড়ি ঠান্ডা করতে পারছে না, সে একটা বিভৎস অবস্থা হয়েছিল কালকে। আজকে দেখো কত সুন্দর ভালো ওয়েদার, বেশ হাওয়া ঠাওয়া দিচ্ছে, রোদ ওঠেনি সকাল থেকে খুব একটা। হ্যাঁ, মানে বুঝি না বাইরে বেরোনোর সাথে কি শত্রুতা, রোদ উঠে যায় আমি বুঝি না, আমার সাথে এমনি হয়। মাছের টক এই যে তুলে দিয়েছি। মাছগুলো এত পুরনো হয়ে গেছিলো না যে ভাজতে গিয়ে অনেকগুলোই ভেঙে গেছে প্রায়। যাই হোক, টকে ভালো করে ফুটবে। আর এই কড়াইটা বসিয়েছি, ভাবছি একটু সুজি বানাবো, দেখি বানিয়ে নিই। আবার ওই দিকটা মেঘ উঠেছে, বৃষ্টি হলেও কালকের মতো আবার বিকেলে বৃষ্টি হতে পারে। সুজি আমার এখানে হচ্ছে, একটু গুড়ের চিনিটা দিলাম আর কি, ওই লাল লাল চিনি যেটা, কারণ একটু লাল লাল হয়ে গেছে। আর এদিকে টক ফুটছে, হোক, নামিয়ে দিয়ে ভাবছি একটু নিচে যাব। যতই বলি ঘামবো না, রান্না করতে এলে তো মানে ঘেমে তো যাবই, কিছু করার নেই। হয়ে গেছে, এখন আর এসি চালাচ্ছি না, বেকার। একটু নিচে নিয়ে এসেছি ডোরাকে। ওটা কি ছিল?
হাই, কে ডাকছে দেখ দেখি। ও কি খুঁজে যাচ্ছে খেপার মতো। কোথায় গেল? এদিকটা পরিষ্কার করেছে, এদিকে যাই। ওই কি শুকছে? এই মুখে দিবি না রে। এই এই, আরে কি প্লাস্টিক ফাস্টিক পড়েছে না? মাছি হচ্ছে। হ্যাঁ, কে ডাকছে রে? লেবু গাছ, লেবু গাছ। গায়ে কাঁটা ফুটুক ফুটুক তার। লেবু গাছ পুঁই ডাঁটাগুলো হয়েছে এত সরু সরু। কিরে? এখন আমরা আছি বলে ছুটে গেছি। পালাই, টাটা। কাঁটা লাগলো কাজে। ওই কাছে একটা লেবু পচে গেছে পুরো। আয় পালিয়ে আয়, পালিয়ে আয় বাবু, চ বাইরে যাবো। ওদিক দিয়ে না, ওদিক দিয়ে না, বেড়া বেড়া বেড়া। আমি বের করে নিচ্ছি ওকে, চ। আবার 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 তুই আমাকে টানছিস। চল। কোথায় যাবি রে? দেখো 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 কন্ড। ওই ওই, আমাকে তো পিঠে বসাতো। ওই যে ঘাস পালা ঢুকেছিল। একটু গ্যারেজে গিয়ে কালকে সারা রাত ব্যাক লাইট জ্বলে আছে, কোনো শর্ট সার্কিট হয়ে গেছে। যাই গিয়ে দুলালদাকে বলি কি বলে কি হয়েছে কেস। ডোরাকে নিয়ে বাইরে গেল একটু, আমি আর যাইনি। আসুক হাঁটি নিয়ে, তারপর ঘুম করে যাবো। আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। আই ডোন্ট থিঙ্ক কি বৃষ্টি হবে, কারণ পুরা মেঘে বৃষ্টি তো, ওই জন্য যাই না কতটা কি হবে না হবে। এখানটা অনেক পরিষ্কার পরিষ্কার লাগছে। এদিকটা তো জেঠু অলরেডি পরিষ্কার করে দিয়েছিল। আজকে আবার পেয়ারা গাছের যে ডালগুলো ঝাঁকড়া হয়ে গেছিলো, তো সেইগুলো আজকে কাটাকাটি করে দিয়েছি। এই যে এখানে এই যে পেয়ারা গাছটা, এই যে এই পেয়ারা গাছটা কেটে এই যে এখানে সব রেখেছে। এগুলো শুকনো হয়ে গেলে এই যে জ্বালানির কাজে ব্যবহার হয়ে যাবে, এগুলো কেটে নেবে, জ্বালানি হয়ে যাবে আমাদের। ওপরে যখন হলুদ সেদ্ধ করে তখন জ্বালানি ইউজ হয়ে যায়। এখানে এখানে এই যে আবার ওখানেও রেখেছে কিছু, এই যে ডালপালা, ওগুলো সব কাটবে ভালো করে শুকনো হলে। না বৃষ্টিটা দেখছি পড়ছে, মোটামুটি ঝিমঝিম করে হচ্ছে, কিন্তু হচ্ছে। দেখি এলো কিনা। উনি সর্বনাশ হয়ে যেত। আমি জানি না কি মুরগি আছে বলে। এখানে মুরগি আছে, এখানে উড়ে গেছে। উঠে গেছে। এ বাবা, হেই হেই, আমিও বুঝতে পারিনি এত। দেখো মুরগিটা আবার কালো না, বোঝা যায়নি এখানে ডালাপালা আছে। কি দৌড়ানো রে, তুই কি এখনই শিকার করে নিতিস নাকি? কি করছিস? ঝাঁপ মেরে চলে যাবি? যা, আমি কিন্তু আর আনতে যাবো না। ডোরা, এই চলো এদিকে, অসভ্য। হ্যাঁ এই চল চল, ও ঠিক দেখে নিচ্ছে। এই কাঁটা ফুটবে, ওদিক দিয়ে যা তো। চল, তোমার অনেক হয়ে গেছে বদমাসি। চলো ঘর চলো, ঘর চলো। মুরগি ধরছে এখানে, মুরগি ধরতে এসছে। চল চল চল, মুরগি ধরা ছাড়াবো আমি তোর। আমি তো বুঝতেই পারিনি। ধরে নিলে এখন এটাকে দিতে হবে একটা। আজ যেতে হবে না, আজ যেতে হবে না। বস বস এখানে, সিট সিট। অসভ্য। ওরা কালকে গাড়িটা হয়তো নিয়ে যাবে। আচ্ছা, আর এখন যাব মাংস দোকান, তারপর বাড়ি। চলে এসছে, এই যে গেটের সামনে চলে এসছে ব্যক্তি। নিচেই বসছিলাম একটু পেছন সাইডটায়। না আসছে। এই বেরাসনি আসেনি? ওই ওইখানে ঢুকতে পারবে না নাকি? বললো চলে আসে।
আর একটুক্ষণ দাঁড়িয়েই যাই, নিচে যখন চেয়ে এসছি একেবারে গিয়ে স্নান টান করবো। চলে গেছে। এ ধরো 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 ধরো, চল ঘুরে এসছে বাইরে থেকে অলরেডি, চলো। ওরাও খেয়ে নিয়েছে, যাই এবার। ও দেখো দেখো বদমাসটাকে দেখো, আমি ডাকছি গেটের বাইরে দাঁড়িয়ে আছে, আয়। আমাদের এই যে খাওয়া দাওয়া হলো, বাইরে পুরো কালো করে, আবার তুই দৌড়ে পালাচ্ছিস, ধর তোকে। বাইরে পুরো কালো করে মেঘ হয়ে, এখন বৃষ্টি হয়ে গেল, এখন উড়া মেঘে বৃষ্টি হবে। চল চল, নাকি চল এসো, এসিটা বন্ধ করো তো, চল। ওইটা ঢুকিয়ে দাও না তো ই হবে না, তো ঢাকা চাপিয়ে দাও, কিছু একটা করো। এখানে সুবিধা, ওই 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 গুন্ডি, ওই গুন্ডি, ডাক 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 ডাক। যথারীতি আজকেও ঘুমিয়ে একদম কি বলবো, এখন ঘুমিয়ে গেছি আর বুঝতেই পারিনি সন্ধ্যা হয়ে গেছে। তো ডোরার টিচার ফোন করলো, তখনই ঘুমটা ভেঙেছে, ওকে দিয়ে এসছি নিচে, ওকে দিয়ে এসছি, ও গেছে। আর আজকে কেমন একটা ঘুমট হয়ে আছে, সকালে বলছিলাম না কত সুন্দর বেশ ওয়েদারটা, হাওয়া দিচ্ছে, মেঘলা করে আছে, বাট এখন দেখো একটাও গাছের পাতা নড়ছে না, ঘুমট হয়ে আছে, তো অস্বস্তি লাগছে এই জন্যে। যাই হোক, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, মেবি শরীরটাও অনেক টায়ার্ড ছিল, সেই কারণে ঘুমিয়ে গেছি, আর হয়তো উঠতে পারিনি। হ্যাঁ, শরীরটা ঘুম চাইছিল। যাই হোক, সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছে। ঘি রাখছে বর্ষা হওয়ার জন্য, আমি যাচ্ছি জিমে, রিমু যাচ্ছে দোকানে। কি হয়েছে? যাচ্ছে শুধু, ওই দেখো, আরে বাবা, আরে আরে ওই দেখো দেখো দেখো, দুজন মিলে আরম্ভ, শেষ শেষ। দি দাও দি দাও, নিচে পড়েছে, তালের বড়া খাবে নাকি সে? চলো, আমাদের খাবারগুলো হচ্ছে গরম হবে। কি কি আছে বলো দেখি? ও চিকেন সমোসা আছে, আর এটা রোল আছে, রোল আছে। দেখি দেখি, খুলে গেছে।